শুভ সকাল আমার প্রিয় দর্শকেরা, গুরুজনদের আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আর আজকে হচ্ছে বুধবার, এখন কিন্তু 7টা বেজে গিয়েছে আর আমি উঠেছি 6:30টার সময়। আর আমার শাশুড়ি মা আজকে নেই, আমার শাশুড়ি মা কালকে গিয়েছে হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়িতে গিয়েছে। আমার মামা শ্বশুর মারা গিয়েছে, তো কালকে কামানি ছিল, আজকে হচ্ছে শ্রাদ্ধ, তো ওখানে গিয়েছে। আমি তন্ময়ের বাবা, তন্ময় যায়নি। আর সকালবেলা তন্ময়ের বাবা উঠে গিয়েছে এক জায়গায়, একটা দরকারি কাজ আছে, তো সেখানে গিয়েছে। আর বাবু ঘুম থেকে উঠে গিয়েছে, এই দেখো, ওই দেখো বাবু ওই ঘরের সামনে খেলা করছে। আর তোমাদের একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি, আমরা যে দিল্লির থেকে বাড়িতে এসেছি, আমরা দুটো কারণে এসেছি। একটা হচ্ছে মায়ের জন্য এসেছি, মা বলতে আমার শাশুড়ি মায়ের জন্য এসেছি। আর একটা হচ্ছে আমার দু ভাইয়ের বিয়ে। দু ভাই বলতে একটা দাদা আর ভাই, মানে ওরা দু ভাই হয়, তো দু ভাইয়ের বিয়ে, ওই বিয়ের জন্য এসেছি, দুটো কারণে এসেছি। আজকে ওই দাদা আর ভাইয়ের আইবুড়ো ভাত, দু ভাইয়ের একসাথে বিয়ে হবে, তো আজকে তোমাদেরও নিয়ে যাব, সমস্তটাই দেখাবো। আইবুড়ো ভাত থেকে একদম দিয়ে বউ ভাত পর্যন্ত তোমরা দেখতে পারবে, যেহেতু আমি যাব ওর জন্যই তোমরাও দেখতে পারবে। তো যাই হোক, আমি সকালে সমস্ত বাসি কাজকর্মগুলো আগে করে নিয়ে তারপরে স্নান করে পূজা করে কিছু খেয়ে তারপরে যাব ওই দাদার বাড়ি। সকাল সকাল যেতে বলেছে, কিন্তু একটু দেরি হয়ে যাবে। আমি উঠে এসেছি 6:30টার সময়, উঠে নিয়ে না আমার ননদ আবার ফোন করেছিল আমাকে, ননদের সাথে আধা ঘন্টা প্রায় কথা বলা হয়ে গেল, ওর জন্য 7টা বেজে গিয়েছে। তো এখন আমি কাজকর্মগুলো সেরে নিয়ে তারপরে যাব দাদাদের বাড়িতে। তো চলো আর দেরি না করে এখন ফটাফট কাজটা সেরে নিয়ে আবার যেতে লাগবে, তো ওর জন্যই। তো চলো তোমাদের সাথে পরে গল্প করবো। আজকে সকাল সকাল তন্ময়ের বাবা উঠে পড়েছে আমার আগেই, উঠে ও গিয়েছে কাজে বলতে ওর একটা দরকারি কাজ আছে, তো সেই জন্যই সেখানে গিয়েছে। তো তোমাদের এখন বলছি না, পরে বলবো নয়তো কোনো এক সময়। তো দেখো আমি এখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। বিছানাটা ওঠানো হয়েছিল না, বিছানা ওঠানোর আগেই তোমাদের সাথে একটু গল্প করে নিলাম, তো তারপরে এই দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এই বাবুকে দেখো কি করছে, ও বারবার ফোনটার সামনে এসে বাঁশি বাজাচ্ছে, একবার খেলা করছে। তোমাদের খেলার জিনিসও দেখাবে কিছুক্ষণ পরে, একটু দাঁড়াও খালি দেখবে। আমি পরে দেখলাম, তো দেখি ও এইগুলোই করছে। তো যাই হোক, ও তো বাচ্চা মানুষ, বোঝে না, ও খেলছে এইসব নিয়ে আর তোমাদের দেখাচ্ছে। তো যাই হোক, দেখো আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আমাদের ঘরের নিচটা পাকা করা হয়নি, ঘরের নিচটা মাটি, তো ওর জন্য এমনি বারণ দিয়ে ঝাঁট দিই, মাটির ঘরে যে বারণ দিয়ে ঝাঁট দেয় সেগুলো দিয়ে। তো দেখো ওই বারণটা দিয়ে ঝাঁট দিচ্ছি। তো এখন আমার ঘরটা ঝাঁটা হয়ে গিয়েছে, এখন আমি বারান্দাটা সুন্দর করে ঝাড় দিয়ে নেবো। আর ওই যে ওইদিকে শাড়িটা দেখছো, বারান্দার এক পাশে শাড়ি দিয়ে আর কি ঘেরা দেওয়া রয়েছে, ওখানটায় না খরগোশগুলোকে রাখা হয়, তো শাড়িটা দিয়ে ঘেরা দিয়ে রাখা হয়েছে, নইলে না খরগোশগুলো কী করে সব বাইরে বের হয়ে মানে এদিক ওদিকে ছুটে বেড়ায়, তো ধরা তো যায় না খরগোশগুলোকে, ওর জন্য ওরকম করে রেখেছে। আর ভেতর দিয়ে জালও দেওয়া আছে, কিন্তু জাল না কেটে দেয় খরগোশগুলো, জানো তো, থাকতে চায় না কিছুতে। যে কেউ কি বান্দা থাকতে চায় এক জায়গায়? কেউ থাকতে চায় না। আমি নিজেই যেমন দিল্লিতে একটা ঘরের মধ্যে থাকতে থাকতে বোর হয়ে যাই, তেমন খরগোশগুলোরও হয়েছে, এক জায়গায় থাকতে থাকতে ওদেরও কিন্তু ভালো লাগে না, ওরা একটু ছাড়া পেলেই না একদম মানে ধরা যায় না, দৌড়ে বেড়ায় গোটা বাড়িতে এদিক ওদিকে। তোমরা তো এর আগের ভিডিও তো দেখেইছো। তো যাই হোক, দেখো বন্ধুরা, আমি ফটাফট করে কিন্তু আজকে কাজগুলো করছিলাম, কারণ আজকে দাদাদের বাড়িতে যেতে হবে। আজকে দাদার আর ভাইয়ের দুজনেরই একসাথে আইবুড়ো ভাত হবে, আর দু ভাইয়েরই একসাথে বিয়ে একই দিনে, তো আলাদাই মজা হবে বিয়েতে, তোমরা তো দেখতে পারবে। আর দুটো বউ আসবে বাড়িতে, নতুন বউ দুটো, বেশ ভালোই হবে বলো। তো চলো, আমরা অপেক্ষায় আছি বউদের দেখার, তোমরাও অপেক্ষায় থাকো, তোমাদেরও দেখাবো। তো আমার ঝাড়ঝাঁটা দেওয়া হয়ে গিয়েছে, তারপর দেখো চলে এসেছি বাবুকে একটু মুড়ি দিয়ে আর গুড় দিয়ে মেখে দিতে, ও খাবে, ওর বলে খুব খিদে পেয়েছে, ও আমাকে অনেকক্ষণ থেকে বলছে, মা আমার না খিদে পেয়েছে, আমাকে একটু গুড় দিয়ে মুড়ি দিয়ে মেখে দাও, তো খাবো। তো ওর জন্য ওকে মেখে দিচ্ছি, দেখো সুন্দর করে, আর ও বসে বসে এখন খেয়ে নেবে। তো টুলটার মধ্যে উঁচা নিচা, মানে টুলটা বারবার উঁচা নিচা করছে, দেখো যেই টুলটার মধ্যে বসছে, তো ওই টুলটা আমি ওকে বললাম তুই রেখে দে, আমি তোকে বস্তা দিচ্ছি,
দিচ্ছি বস্তার মধ্যে বসে বসে, আরামসে খেতেও পারবে আর দুষ্টুমিও করবে না, ভালো হবে। তো ওই জন্য আমি বস্তাটা দিলাম, ওটার মধ্যে খেতে বললাম বসে। তো এই দেখো দুষ্টুটা ওখানে বসে এখন খেয়ে নেবে, আর আমি ওইদিকে আমার বাসি কাজ আরও বাকি রয়েছে ওইগুলো করে নেব। তো এই দেখো আমি আসার পরে এখনও পর্যন্ত দুয়ারে গোবর দিইনি। তো আজকেই কিন্তু আমি প্রথম দুয়ারে গোবর দিচ্ছি, মাই দিয়ে দেয়। মা অনেক সকালবেলা ওঠে, তো অনেক সকালে বলতে মা একদম সকালে উঠে, সূর্য ওঠার আগে উঠে যায় জানো তো। উঠে নিয়ে ঝাঁঝাটা দেবে আর এই যে বাসি দুয়ারটা মুছবে, মুছে নিয়ে চুপ করে বসে থাকবে আর শুবেই না। আর মাকে যদি বলি না মা তুমি অত সকালে উঠবা না, শুয়ে থাকবা, দেরি করবা, মা বলে আমার ঘুম ভেঙে যায়, মানে মায়ের না ঘুম ভেঙে যায়, মা আর শুয়ে থাকতে পারে না, ওই জন্য উঠে বসে থাকে। তো যাই হোক দেখো আমি সুন্দর করে ঘরের দুয়ারের সামনেগুলো মুছে নিচ্ছি। আর বাড়ির দিকে কিন্তু এটাই নিয়ম, সকালবেলা ঘুম থেকে উঠে দুয়ারে দুয়ারে গোবর দিয়ে লেপতে হয়, তারপরে বাসি উনুনের ছাই উঠাতে হয়, বাসি উনুন লেপতে হয়, উনুন রান্নাঘর, এটা তো নিয়ম বাড়ির। আমার বিয়ের আগেও আমাদের বাড়িতে আমার ঠাকুমাও এরকম লেপাপোছা করতো, সকালবেলা উঠে আমি দেখতাম। তো শুধু আমার ঠাকুমা না, সবাই করে, যাদের যাদের মাটির ঘর রয়েছে তারা সবাই করে এটা, আর মাটির উঠোন টুঠুন রয়েছে তারা সবাই করে, আর যাদের পাকা রয়েছে তারা তো এমনি পোছা মেরে নেয় প্রতিদিন। আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গিয়েছে, বাসি কাজকর্ম। এখন হচ্ছে ব্রাশটা করব, ব্রাশ করিনি, ব্রাশটা করে নিয়ে মুখ ধুয়ে স্নান করব, স্নান করে পূজা করব। আর ওই দেখো বাবুকে হচ্ছে খেতে দিয়ে দিয়েছি, ও বলে মুড়ি দিয়ে গুড় দিয়ে খাবে, মা বানিয়েছিল গুড়টা, তো ওই গুড় দিয়ে আর মুড়ি দিয়ে বাবু খাচ্ছে। বাবু খেয়ে নিক, তো আমি চলো স্নান করে পূজাটা সারবো। বন্ধুরা আমার স্নান হয়ে গিয়েছে, স্নান করে পূজা করে নিয়েছি, পূজা করে নিয়ে তারপরে তন্ময়কে আবার স্নান করিয়ে দিলাম, স্নান করিয়ে ওকে সুন্দর করে রেডি করে রেখেছি। খালি দাদাদের ওখানে যাওয়ার সময় আমি রেডি হব, রেডি হয়ে বাবু আর আমি কিছু খেয়ে তারপরে চলে যাব। আর চলো তোমাদের ঠাকুরগুলোকে একবার দেখিয়ে নিই। এই দেখো গোপাল সোনা আর সব ঠাকুরকে পূজা করে নিয়েছি। আজকে না গাছে ফুলই ফোটেনি গো, ওর জন্য খালি একটা গেন্দা ফুল দিয়েছি, গাছেরই গেন্দা ফুল, গোপাল সোনার ওখানে দিয়ে দিয়েছি, আর তুলসী পাতা দিয়ে পূজা করেছি। আর এই দেখো এই ঘরের ঠাকুরগুলোকেও পূজা করা হয়ে গিয়েছে। আর এই দেখো তন্ময়কে সুন্দর করে সাজুগুজু করে দিয়েছি স্নান করিয়ে। বাবা দেখো একটু এদিকে। এখন একটু সকালের খাবার খেয়ে রেডি হয়ে বেরোবো দাদাদের ওখানে যাওয়ার জন্য। তো চলো খাবারটা খেয়ে তারপরে রেডি হয়ে একদম আসছি। এ দেখো বন্ধুরা আমি আর বাবু রেডি হয়ে গিয়েছি, এখন যাব দাদাদের বাড়িতে। তো আজকে তো দাদার ভাইয়ের আইবুড়ো ভাত, তো চলো দাদাদের ওখানে গিয়ে তোমাদের সঙ্গে একদম দেখা হচ্ছে। আর ওখানে কি কি হয় না হয় আইবুড়ো ভাতে আমি জানি না, তো চলো ওখানে গিয়ে তোমাদের দেখাবো, আমিও দেখতে পারবো। আর তন্ময়ের বাবা কিন্তু এখনো আসেনি, ওর আস্তে আস্তে একটু দেরি হবে, ও একটু কাজের জন্য না অনেক দূরে গিয়েছে। তো যখন আসুক, তো আমি আর বাবু তো রেডি, চলো তাহলে একদম দাদাদের ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা দাদাদের বাড়ির সামনে চলে এসেছি। এই দেখো দাদাদের বিয়ের প্যান্ডেল রেডি, আর এই যে দাদাদের বাড়ি। বাবু তো আগে আগে যাচ্ছে, কালকে এসেছিলাম তো ওর জন্য বাবু চিনে গিয়েছে, ওর জন্য আগে আগে যাচ্ছে, দেখো না। তো চলো বাদ বাকিটা কি হয় না হয় আজকে অনুষ্ঠান ভেতরে গিয়ে দেখা যাক, তোমরাও দেখো।
আমি দাদাদের এখানে আসার পরে কিছুক্ষণ পরে আর কি আইবুড়ো ভাতের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। আর লাল শাড়ি পরে যে খাইয়ে দিচ্ছে ওটা হচ্ছে পিসি, আর মধ্যে যে বসে খাইয়ে দিচ্ছে ওটা কিন্তু মা হয়। তো যাই হোক, পিসি তো খাইয়ে চলে গেল, আর দেখো মা প্রথমে তো দাদাকে খাইয়ে দিল, তারপরে ভাইকে খাইয়ে দিচ্ছে। আর আজকের দিনটা কিন্তু ভীষণই সুন্দর দাদার ভাইয়ের কাছে। তো এই দিনটা সবার কাছেই সুন্দর, যাদের যাদের আসে এই দিনটা আর কি। তো আজকে দাদার ভাইয়ের তো বিশেষ একটা দিন, আইবুড়ো ভাত। তো দেখো পিসি আর মা মিলে তো খাইয়ে দিল, আশীর্বাদও করে চলে গেল। তারপরে তো ওরা খাচ্ছে, আর আমরা তো একটু ফটো শটও তুলে নিয়েছি, মধ্যে যারা যারা ছিল তারাও তুলেছে, আমিও একটু তুলেছি। তো ফটো টটো তোলার পরে দাদার ভাই দেখো খেয়ে নিচ্ছে, আর দাদার ভাইয়ের সাথে সাথে আমাদেরকেও দিয়ে দিয়েছে খেতে। এই দেখো আমরাও খেতে বসে গিয়েছি। আর তন্ময়ের বাবার জন্য আর বসে থাকলাম না, ওর আসতে অনেক দেরি হবে, ওর আস্তে আস্তে সন্ধ্যা কি রাত হয়ে যাবে, তাই আমি আর বাবু খেতে বসে গিয়েছি। আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। এরপরে আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে, বিয়ে বৌভাত সবই তোমরা দেখতে পারবে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে।